আসন্ন নির্বাচন এবং সংঘাত তীব্র তৃণমূল আর নির্বাচন কমিশনে। কমিশন নিযুক্ত মুখ্য সচিব এবং ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন। মুখ্য সচিব ও ডিজির ভূমিকায় বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের এজেন্টদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছেন, জেলায় গিয়ে গাঁজা মামলায় গ্রেফতারের কথা বলছেন, প্রয়োজনে আমাকে জেলেও পাঠিয়ে দিন, জেলে বসে আরও বেশি ভোট পাবো, এমনই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিএসডিজিরা যাচ্ছে জেলায় জেলায়, তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট হবে, যারা ইম্পর্টেন্ট ওয়ার্কার আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে গ্যাজা কেসে। আমি বলি, নিজেরা অনেক গাঁজা খাও তো, তাই গ্যাজা কেস খুঁজছো, লজ্জাও করে না। রিটায়ার্ড দুটো অফিসার এখানে বসে আছে, নির্লজ্জ বেহায়া, বলছে মধ্যরাতে অপারেশন করে তৃণমূলের ইম্পর্টেন্ট ওয়ার্কারদের গ্রেপ্তার করো। কেউ ভয় পাবেন না। দালালি করতে গিয়ে চিফ সেক্রেটারি বদলেছে বাংলার। মনে রাখবেন, আমার সাথে কথাও বলে না, এত সাহস। আমি এখনো ইলেক্টেড চিফ মিনিস্টার আছি। আর বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, মধ্যরাতে আমরা দেখেছিলাম মুখ্য সচিব ডিজি বদল করা হয়েছিল, সেই নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কমিশনে নিযুক্ত মুখ্য সচিব এবং ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন, বিস্ফোরক অভিযোগ তার। দেখো, 9 দিন বাকি রয়েছে, আর প্রথম দফার ভোটে 9 দিন বাকি রয়েছে, এবং যত দিন এগোচ্ছে রাজ্যের শাসক দলের সঙ্গে কমিশনের সংঘাত কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মধ্যরাতে যেভাবে সিএস এবং ডিজিকে বদল করা হয়েছিল, এবার সেই সিএস এবং ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ মুখ্যমন্ত্রী। তার সাথে কথা বলেন না, এই সিএস ডিজিপি তারা কথা বলেন না মুখ্যমন্ত্রীর সাথে। তিনি জানাচ্ছেন এখনও তিনি ইলেক্টেড মুখ্যমন্ত্রী এবং তাদের ভূমিকা নিয়ে রীতিমতো অসন্তুষ্ট। এবং এই সিএস ডিজি বা কমিশন নিযুক্ত আধিকারিকরা বিভিন্ন জেলায় যাচ্ছেন, জেলা প্রশাসনের সাথে কথা বলছেন এবং গাঁজা কেস দেওয়ার কথা বলছেন। তৃণমূলের বুথ এজেন্ট যারা, তাদেরকে নাকি গাঁজা কেস দেওয়ার কথা বলছেন, এই অভিযোগ সরাসরি এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে কমপ্লিটলি এটা মেরুকরণ তৈরি হয়েছে। এই যে প্রশাসনিক যারা হেড বলা যেতে পারে, একদম উচ্চ পদে বসে রয়েছেন সিএস বা ডিজি যারা, তাদের সাথে যে মুখ্যমন্ত্রীর কোঅর্ডিনেশন সঠিক জায়গায় নেই, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার। এবং এরই মধ্যে গতকাল আমরা দেখেছি ডিও সাউথের একটি পোস্ট, তাতে লেখা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণে বার্নল বা বোরোলিন মজুত রাখুন। কেন এই ধরনের মন্তব্য কেন করেছেন? কারণ তারা কালকে বিভিন্ন জেলাতে, রাজ্যের বিভিন্ন জেলাতে আসবো তোমার কাছে, একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বলেছেন শোনাই আপনাদের। আমি বলি, 4 তারিখে আসছে দিন, গণতন্ত্রে বদলা নেবার স্বপ্নটা ভালো করে দেখে নিন। রেজাল্ট দেখে বলবে দেখ কেমন লাগে। বাংলাকে দেখছেন লুচির মতো ফুলছে চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।